মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদে গেছেন। মানে ওই যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোরল, পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে বেড়ায়, আমার মামু অমুক, আমার খালু অমুক, প্রভাব দেখায়। আপনি বিশেষ করে ভারত সরকারের সাথে বাংলাদেশের বর্তমান এই বিনা ভোটের সরকার একের পর এক ধারাবাহিকভাবে গত 16 বছর ধরে যে অসম চুক্তিগুলো করছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে, দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে, আমরা সেই তাকে খুশি করার জন্য যে মোদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না, কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে, কারণ এই গোলামি করেই তো। প্রথমত আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা, যেটা গোয়েবলসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন, যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। 4500 বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো না। আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু দেশ স্বাধীনের পর 72 থেকে যদি আজকে অদ্যাবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন? ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য,